তোর বুদ্ধিতে। আমার বুদ্ধিতে? হ্যাঁ, আর তোর নিজের কোনো বুদ্ধি নেই? আমি তো কথার কথা বলেছিলাম, আর তুই যে সত্যি সত্যি। আচ্ছা ঠিক আছে, এখন তো চলে এসেছি, তুই কি এত দূর পথ এসে এখন ফিরে যাবি? আমি আর পাচ্ছি না। হ্যাঁ, আমি আর পারছি না। ওই দেখ, চূড়া দেখা যাচ্ছে, ওই যে টাকা, ওই দেখ। এটা তার আধা ঘন্টা আগে থেকে দেখা যাচ্ছে। ও, তাই নাকি? আচ্ছা বেশি দূর পথ নেই, চল চল চল, আমি নিয়ে যাচ্ছি তোকে, চল। কি বললো রে? কে? ও ও বলতে যাচ্ছে কতদিন পর ও বাড়ির বাইরে বেরোলো, মানে বেড়াতে বেরোলো। এই তোর মাসুর কথা মনে আছে? কার? তোর তোর ওই আমার আবার কি হলো? গাড়িটা থামাতে বল, চা খেয়ে নি। তোকে এত করে বুঝিয়ে বললাম যে তুই সিম্পলি বসকে বলবি তোর ক্যান্সার হয়েছে, তুই ইন্ডিয়াতে যাবে চিকিৎসার জন্য। হ্যাঁ, ও তো ঢাকা কেউ না, তোকে নিয়ে যাবে কি, আমরা তো সঙ্গে যাচ্ছি। হ্যাঁ, যদি তোর বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ, ভালো করে তোল, টম ক্রুজের মতো না হলে কিন্তু মাইকে দিবি। ওকে। এই শোন, এখন একটা কথা মনোযোগ দিয়ে শোন। বল বল। এই মাথা মোটা, তুই কি কথা শোনার মতো অবস্থায় আছিস? না, ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। রাইট, এন্টার। আচ্ছা বল না। শোন, ঢাকা গিয়ে তুই অফিসে বসকে স্ট্রেট বলবি যে তোর ভুল ডায়াগনোসিস হয়েছে, তোর ক্যান্সার হয়নি। সার্টিফিকেট আমি জোগাড় করে দেবো, তুই চিন্তা করিস না। ভুল ভাল উত্তর দিয়ে চাকরি হারাস না। আরে দূর, এটা বলার কি আছে, এটা তো আমি বলবোই। এই সামনের কোনো ভরসা আছে? ও তো নিজেরই মাঝে মাঝে ভুলে যায়। আর হাসান সাহেব হচ্ছে একটা অদ্ভুত জিনিস, হঠাৎ করে বলা নেই অনেক 17 জন ছাটাই। ছাগল ছাগল। এমনটাকে আসলে না, আমাদেরই ভুল হয়েছে। উপরে উঠে যেতে দেখি মনস্ট্রিটের নিতান্ত সাদামাটা। ও রূপা, জ্যোতির কথা এখন নদীতে রাখতে, ওঠ ওঠ, চল চল। একটা কাজ কর, কি? আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দে। এখানে? ওপরে উঠাচ্ছে, আমার গড়িয়ে গড়িয়ে নিচে পড়তে বেশি ভালো লাগবে এখন। আই থিঙ্ক সেটাই বেটার। চল ওঠ, 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 চল চল।
তাড়াতাড়ি। क्या चाहिए? लिफ्ट चाहिए। लिफ्ट चाहिए। लिफ्ट? लिफ्ट मिलेगा नहीं। हाँ? क्यों? एमनी, मगर both of तुम बहुत हसीन खूबसूरत। चलो। জাস্ট হেট ম্যান, আই জাস্ট হেট ম্যান। এই পুরো পুরুষ জাতিটাকে না আমার একেবারে অসহ্য লাগে। ম্যানার বলে কোনো ওয়ার্ড এরা জানে না। আচ্ছা, তুই খেয়াল করেছিস ঠিক মতো হিন্দি কিন্তু বলতে পারলো না। তাহলে কি তাকে আমাদের কথাই বুঝলো না? ডোন্ট বি স্টুপিড রূপা। তুই দেখলি না কিভাবে আমাদের অ্যাভয়েড করলো? এখানে আশেপাশে কোথাও আছে নিশ্চয়ই, কোথায় আর যাবে? এতটা পথ হেঁটে উঠতে হলো, একটা লিফট তো দিতে পারতো। তুই কি ভেবেছিস? হ্যাঁ, ওই বদমাসটাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? একবার পাই না হাতের কাছে একেবারে কষে ওর গলে আমি সহ্য। স্টুপিড। ওঠ। না, আমি আর যেতে পারবো না। 10 মিনিটস রেস্ট। একদম ডেস্কটপ না? ঠিকই বলেছিস। হাসানের স্ক্রিন সেভার একটা আছে, দেখেছিস? হ্যাঁ, এই দুনিয়ার সব সুন্দর জিনিসটা লাগছে। সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি, নারী, সব আর দেখলে মনে হয় পিঠায় লাগতে মারা বাইকটা মাথা আঙুলগুলো কেমন জ্যাম লাগতেছে তোদের? হচ্ছে এরকম? হবে না। 18 আওয়ার্স ইন এ ডে ইন্টু 7 ইন্টু 52 হিসাব করে দেখ। আচ্ছা, ভাল লাগছে বেড়াতে এসে তোদের? হুঁ, কি ভালো লাগছে না? লাগছে না আমার কীরকম যেন লাগতেছে, মানে বেরোতে পারছি না। ওই ফাইল ডিরেক্টরি অমুক তমুক, মানে বিষয়টা থেকে বেরোতে পারছি না, গলা চেপে ধরছে ডাক্তারি। আরে কিছুই হচ্ছে না। হেভি আশা করে এসেছিলাম এনজয় করব। হাত নিঃশ্বাস করছে। কাট কপি পেস্ট, কাট কপি পেস্ট। সোহান দেখ, এগুলো কুয়াশা নাকি মেঘ? একদম মাউসের মতো লাগছে না? হ্যাঁ, মিল আছে। আচ্ছা,
আচ্ছা চেঁচাবি খুব জোরে। মানে চিল্লাবো? হ্যাঁ। কি হবে? আরে না ধত্তরি, এই সফটওয়্যার বিষয়টার উপর আসলে প্রতিবাদ করা দরকার। চল চেঁচা। চল। কি আশ্চর্য, আপনারা ধাক্কা দিলেন কেন? আমি আগেই বলেছিলাম হিন্দি ঠিক মতো বলতে পারি না, বাঙালি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি বাংলাদেশি। দুষ্কর্ম করছিলেন না? জায়গাটা খুব সুন্দর তাই না? খুব সুন্দর, চমৎকার পাহাড়। আচ্ছা এটা হিন্দিতে বলেন। ও আচ্ছা, আচ্ছা একটু শোনেন। ये वो जो पहाड़ है ना, वो बहुत हसीन होती है। और भी हसीन लगेगा। হ্যাঁ মানে এখান থেকে যত হাসিন লাগছে এর চেয়েও বেশি হাসিন লাগবে যদি আমি এখান থেকে আপনাকে ধাক্কা মেরে ফেলে দিই। তাই? হ্যাঁ সেটা কেন? আচ্ছা মানে আমাকে একটু যেতে হবে। আমাকে হিন্দিতে বলেন। मुझे যেতে দো। ঠিক মতো হিন্দিতে বলেন। দেখেন এখন আমি যা হিন্দি বলবো সেগুলো কোনো অর্থ দ্বারা। এতটা পথ হেঁটে আনালি কেন বল? একটা বাঙালি হয়ে একটা বাঙালি হেল্প পর্যন্ত করলি না। হিন্দি বলবি তুই, হিন্দি বল। বলছি ধমকাচ্ছেন কেন? कभी कभी मेरे दिल में ख्याल आया, कभी कभी मेरे दिल में ख्याल हुआ था है कि जैसे तो तुझको बनाया गया है। सॉरी। আমার কি ইচ্ছে করছে জানিস? কি ইচ্ছা করছে? এখানে থেকে যাই। কোনো একটা কাজ খুঁজে নেই, আর যদি কোনো কাজ খুঁজে না পাই এই বান্দর পালবো। সেক্ষেত্রে ঢাকায় তোর ফেসবুক ব্যাংক ব্যালেন্স এগুলো কে দেখবে? আর দূর ওগুলো জাহান্নামে যাক, গোলায় যাক সব। রাকিব, আমাদের আসলে কোলাহলের শান্তি। ভিড়ের মধ্যে নির্জনতা খুঁজি, পলিউশনে বিশুদ্ধতা খুঁজি। আচ্ছা আমরা ঘর পালাতে তো ভয় পাই কেন বলতো? কারণ আমরা অভ্যাসে দাস, তাই। হ্যাঁ। এই মামুন কই?
আমাকে যেতে দিন। আচ্ছা, আপনার হেল্পার দুটো কোথায়? হেল্প হেল্প ও আচ্ছা, আমার সঙ্গে আমার দুজন বন্ধু, ওরা আমার ফ্রেন্ড, চাকরি করি আমরা একসঙ্গে, ইঞ্জিনিয়ার। আমাকে যেতে দিন না প্লিজ। চুপ করে এখানে দাঁড়িয়ে থাক। তোর গাড়িতে কি ছুঁড়ে মেরেছিলাম মনে আছে? আমি ব্যাপারটা বুঝতে পারছি, তুই করে কেন বলছেন বলেন তো? আচ্ছা যাক ঠিক আছে, মানে আমি চাচ্ছিলাম যে আপনারা গাড়িতে উঠে আসুন, মানে কিন্তু ওই আমরা সবাই মিলে, আমার ক্যান্সার আমার ক্যান্সার তো, সেই জন্য আর কি আমি ভাবলাম যে আপনারা উঠে আসলে আপনারা ডিস্টার্ব হবেন, কিন্তু আমি খুব চেয়েছিলাম যে আপনারা গাড়িতে আসেন, তারপর আমরা ইয়ে করি, কি করে? মানে আমার সঙ্গে আপনারা ইয়ে, ওই কি মানে আমি আমার ক্যান্সার যে কারণে আমি গুলিয়ে ফেলছি মনাস্ট্রিটা, কেমন লাগলো বলেন তো? দেখিনি, দেখবো। তবে তার আগে তোকে ভালো করে আমার দেখতে ইচ্ছা করছে। না না, ডাক্তার দেখছে, আপনি আবার কি দেখবেন? না, দেখবো। ক্যান্সার? ক্যান্সার মুখ দেখলেই বোঝা যায়। ক্যান্সার পেশেন্ট তো এরকমই হয় না? আচ্ছা ঠিক আছে, আমি সত্যি কথাটা বলি, মানে আমরা একই দেশ থেকে এসেছি, এক জায়গায় বিদেশে আমরা আছি, আমাদের আসলে একটা সম্পর্ক ভালো হওয়াই উচিত। মানে আমরা চাকরি করি F5 IT সলিউশন নামে একটা ফার্মে, আমরা তিনজনেই ইঞ্জিনিয়ার। তো আমাদের বসের নাম হাসান, উনি একটু কাঠখোট্টা ধরনের লোক, কাজ ছাড়া কিছু বোঝেন না, রোবট টাইপের। উনি ছুটি দিতে চান না, 18 ঘন্টা করে আমাদের খাটান। আমরা হাঁপিয়ে উঠছিলাম, আমাদের ছুটি দরকার, আমরা একটু কোথাও বেড়াতে যেতে চাচ্ছি, কিন্তু উনি দিচ্ছেন না। দ্যাটস ওয়াই আমার ক্যান্সারের কথা বলে এখানে চলে আসলাম, এই আর কি। তারপর আচ্ছা ঠিক আছে, আমি সত্যি কথাটা বলি, মানে আমরা একই দেশ থেকে এসেছি, এক জায়গায় বিদেশে আমরা আছি, আমাদের আসলে একটা সম্পর্ক ভালো হওয়াই উচিত। মানে আমরা চাকরি করি F5 IT সলিউশন নামে একটা ফার্মে, আমরা তিনজনেই ইঞ্জিনিয়ার। তো আমাদের বসের নাম হাসান, উনি একটু কাঠখোট্টা ধরনের লোক, কাজ ছাড়া কিছু বোঝেন না, রোবট টাইপের। উনি ছুটি দিতে চান না, 18 ঘন্টা করে আমাদের খাটান। আমরা হাঁপিয়ে উঠছিলাম, আমাদের ছুটি দরকার, আমরা একটু কোথাও বেড়াতে যেতে চাচ্ছি, কিন্তু উনি দিচ্ছেন না। দ্যাটস ওয়াই আমার ক্যান্সারের কথা বলে এখানে চলে আসলাম, এই আর কি। তারপর তারপর আর কি, আস্তে কথা বল, তুই তো ছিটে। আমার ক্যান্সারের কথা বলে এখানে চলে আসলাম, ও। বুঝেছেন? তার মানে আপনারা শুধু শয়তানি না, না তা কেন হবে? মিথ্যুকও বটে। সেটা কি করে হল বলুন তো? সেটা তো তুই ভালো বলতে পারবি, বল কি বইলো? আমাকে একটু যেতে দিন না। কিরকম অসভ্য তোর দেখছিস? ফেলে দিই ধাক্কা মেরে। হ্যালো হ্যালো, হাই আই কি ফোন নিচ্ছেন কেন? আই কি মানে কি? সরকি এই অসভ্য ইতর মিথ্যুক ছোট লোক বদমাশ কুত্তা বিলাই জানোয়ার। আপনাদের কথা শেষ, আপনি আর কিছু বলবেন? আমি আপনাদের ছবি তুলছিলাম না, বুঝতে পারছেন? দেখেন, আই আই হাজার আপনি চেক করেন। আরে হচ্ছে নাকি? আরে আই ছাড়। আমাকে বলতে দিতে হবে তো। আমি আপনাদের ছবি তুলছিলাম না, আপনারা দেখেন। এটা আপনার ছবি? এটা কবুতর। কবুতর হওয়া এত সোজা না। আরে এটা আপনার হচ্ছে কি? দেখেন, এক করে আমি আপনাদের ছবি তুলছিলাম না, কারণ আপনাদের ছবি তোলার মতো এখন কি হবে? যে গালিগুলো আপনারা আমাকে দিলেন, আমি সেগুলো ফেরত দেব না, কারণ আমি আপনাদের মতো ফালতু মানুষ। আপনারা হচ্ছেন রাস্তার মেয়ে, রাস্তার মেয়ে। এক্সকিউজ মি, আপনারা বাংলাদেশি? জি নুরুল কবির ফ্রম বাংলাদেশ, ফার্স্ট টাইম ইন নেপাল। আচ্ছা আপনাদের বন্ধুদের ঝগড়া দেখছিলাম, ইন্টারেস্টিং। বন্ধু? ওই যে ছেলেগুলো। ওই অপদার্থগুলি আমাদের বন্ধু হবে কেন? পৃথিবীতে কি বন্ধু লিস্ট শর্ট হয়ে গেছে নাকি? আমি ভেবেছিলাম বন্ধু। এনিওয়ে, আপনাদের দেখে কিন্তু আমার ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল। আপনি না মন্দির দেখছিলেন? আমাদের দেখছিলেন কখন? দেখেছি। বিশেষ করে আপনার হাতের কাজ তো অসাধারণ, কেউ কিছু বোঝার আগেই ঠাস। আমার এক বান্ধবী ছিল আপনার মতো, কথায় কথায় চর। আপনার নাম দিয়েছিলাম থাপড়া রানী। একবার তো এক স্যারকে চর মেরে বসলো, হুলস্থুল ব্যাপার। আপনি কিনে বেড়াতে এসেছেন বুঝি? জি, ওই হিমালয়টা দেখার ইচ্ছে ছিল। কি অদ্ভুত ব্যাপার, কথা নেই বার্তা নেই, হুট করে সাগরের মধ্যে থেকে মূর্তিমান পাহাড়। এটা পাহাড় না, এটা পর্বত।
এই মেয়েটা যে গালে চর মারলো এর বিহিত কি হবে? সেটার বিহিত এখন ভেবে লাভ আছে? তখনই তো মারা উচিত ছিল মেয়ে দুটো। কখন মারা উচিত ছিল? যখন চর মারলো ওকে তখন তখন তুই কই ছিলি? আমি বেড়াতে গিয়েছিলাম। কেন বেড়াতে গেছিলি? আসলে আমি বেড়াতে যাবো না, বেড়াতেই তো তো আসছি। তুই আমাকে দুজনকে ফেলে কেন বেড়াতে গেলি? তোদের দুজনকে রেখে সবসময় সঙ্গে নিয়ে যেতে হবে? আপনাকে বাচ্চা ছেলে পেলে? বাচ্চা ছেলে পেলে মানে? তোর জন্য তো চটটা খাইলো। আমার জন্য কিভাবে বলতো একটু ভেঙে? রাস্তায় যে ওই মেয়েরা তোকে লিপ চাইছে তুই আমাদের জানিস? লিফট চাইলে কি লিফট দিতে হবে নাকি? পাগল নাকি? আর তোরা ঘুমাচ্ছিলি? তুই লিপ না দিলে আমাকে জানাবি না আমাদের দুজন কাছে? একটা মেয়ে লিপ চাইছে তোর কাছে। ঘুমাচ্ছিলি, আমি কেন ডিস্টার্ব করবো? এটা বুঝিস না কেন? তো তোর কারণে যখন চর খেলো কি হবে এটা? এত লাফালাফি করছিস কেন? যখন মেয়েটা মারলো তখন মেয়ে দুইটাকে ছুঁড়ে পাহাড় থেকে ফেলে দিলি না কেন? আমি তো তাই দিতাম। আর তোদের দুজনের যে শরীর তার সঙ্গে তো আমার তুলনা চলে না, তারপরে আমি ওইটা করতাম, কিন্তু তোরা করলি না কেন? গাড়ির চাকা পাংচার হলো কিভাবে? আমি করছি। চাকা পাংচার করা আমার পেশা, এই জন্য প্রত্যেক মাসে আমাকে বেতন দেয় অফিস থেকে। আচ্ছা আমরা তিনজন বন্ধু না? বন্ধু, তিনজন একই অফিসে চাকরি করি। চাকরি করি। এখানে কি করতে আসছি? বেড়াতে। বেড়াতে আসছি। হ্যাঁ, তো তুই আমাদের দুজনের রেখে কই গেলি? এই একই উত্তর একটু আগে তোরে দিছি, বারবার তো বলা যাবে না। তুই কি শিশু যে বারবার বলবো এটা? আবার দে। না, আবার দেবো না তো। খারাপ পাংচার করেছি টাকা। এখন আমরা কি করবো তোকে? এই তো তোর হাতে এটা কি? ডায়েরি। তুই নাম্বার খুঁজছি কার? এফআইটি সলিউশন। তুই কি সারাক্ষণ ওদের সাথে লড়েই যাবি? লড়েই যাবো। বেশ, এত সহজে আমি ওদের ছাড়বো না। হ্যালো, আসসালামু আলাইকুম। এটি কি এফআইটি সলিউশন? মে আই স্পিক টু মিস্টার হাসান? ও আসেনি, শরীর খারাপ। আচ্ছা, ওই সোহান ওরা কোথায় বলতে পারেন? ও, পেশেন্ট নিয়ে মাদ্রাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি হ্যাঁ হ্যাঁ, হাসান সাহেবের নতুন ফ্ল্যাটের নাম্বারটা যদি একটু দিতেন খুব। ইয়েস, পেয়েছি পেয়েছি পেয়েছি। তুই একটা জব্বর কিছু করতে যাচ্ছিস বলে মনে হয়। জি শোন, ওই তালকানা মামুনটা আছে না, ও আমার হাতে এমন একটা ক্লু ধরিয়ে দিয়েছে যেটা মনে কর AK-47 চেয়েতেও বেশি কাজ করবে। দেখিস, ওই ব্যাটাগুলো কিন্তু এখন আমাদের হাতের মুঠোয়। এই ব্যাপারটা তো আমার মাথা আগে আসেনি। তাহলে আমরা কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করব? ব্যাপারটাকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যেন ব্যাটারা একেবারে কেঁদে ফুকিয়ে যায়। প্রথমে ব্ল্যাকমেল দিয়ে শুরু করতে হবে। তারপর এগুলো কোন হোটেলে উঠেছে কেউ জানিস? কোন হোটেলে? গুড, ভেরি গুড। মেয়েগুলোর উপর নজর রাখতে হবে। দুটো মেয়ে ছিল না?
মোটা মেয়েটা বেশি লাফালাফি করছে। মোটাটা? মোটাটা ও, কেমন টাইট দেওয়া হবে? তুই সাপ ধরতে পারিস? মানে কি, আমি সাবরো নাকি? আর এই প্রসঙ্গ কেন আসছে? সেই জন্য ভাই, তো ওদের রুমে যদি সাপ ধরে ঢুকিয়ে দেওয়া যেত। সেটা অবশ্য ভালো বলেছিস। আপনারা কি ওই মেয়ে দুটোর কথা বলছেন? আপনি কে? আমি নুরুল কবির ফ্রম বাংলাদেশ। ওর নাম রকিব। আর আমি সোহান, ও মামুন। আপনি কি মেয়ে দুটোকে চিনেন? না, চিনি মানে মোটামুটি চিনি আর কি। কি হয় আপনার? না, সেরকম কিছু হয় না, মানে জাতি হিসাবে আমরা এক জাতি, এই আর কি। আপনি তো পেঁচিয়ে কথা বলেন কেন? সোজা করে কথা বলতে পারেন না? এটা আসলে আমার নেচার, সেই কারণে এই বয়স পর্যন্ত আমার বিয়ে হলো না। যেখানে মেয়ে দেখতে যাই, হয় মেয়ের চাচা, নয় মেয়ের খালু, নয় মেয়ের ফুপা বলবে এই ছেলের সাথে বিয়ে হবে না। চাকরির ক্ষেত্রে একই অবস্থা, পাঁচবার চাকরি চলে গিয়েছে। আপনি অনেক রসিক। থাম। আপনি এত কথা বলছেন কেন? মেয়ে দুটো আপনার কি হয় বা তার সম্পর্কে কি জানেন সেটা বলেন। না, আমি যে খুব বেশি কিছু জানি না, তবে আপনারা সাবধান থাকবেন। কেন আমরা সাবধান থাকবো কেন? আসলে আমি একটু জ্যোতিষ চর্চা করি, তো সেই আলোকে বললাম। ওকে ওকে, ঠিক আছে। আপনি এখন যান, আমরা নিজের একটু কথা বলছি। সালাম আলাইকুম। আবার দেখা হবে। পেরেছেন যে মর্সি? ও হ্যাঁ, আপনি কি চান? ভিতরে আসতে পারি? কেন? না, একটা জরুরি বিষয় ছিল, মানে আপনাদের জন্য ভালো হতো আর কি। আচ্ছা আসুন। আইবা তাড়াতাড়ি কর। বসেন। বসেন। এইখানে বসেন। আপনার ফ্রেন্ড বাথরুমে? বাথরুমে। আচ্ছা, আমার নামটা মনে আছে তো? আপনার নাম মনে আছে কি নেই সেটা জানতে তো নিশ্চয়ই আপনি এখানে আসেননি। না, তা ঠিক। আমি আসলে এসেছিলাম আপনাদেরকে সাবধান করতে। মানে? ওই যে ত্রিরত্ন। কোন ত্রিরত্ন? ভুলে গেলেন? এর মধ্যে মনস্ট্রিতে ঠাস করে চর। কেন? ওরা কি এই হোটেলেই? কি করছে ওরা? ওরা এই হোটেলে, ওরা প্ল্যান করছে। কিসের প্ল্যান? কিভাবে আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়া যায় সেই প্ল্যান। ইস, আমাদেরকে উচিত শিক্ষা দিব? তো সাহস তো কম না। এনিওয়ে, লোকটার মতলবটা কি বলতো? বিষয়টিকে আমরা একটু পজিটিভলি দেখি। কিরকম মানে আমাদের ওয়ে অফ থিঙ্কিং সেটা হবে অনেক পোলাইট। আমরা সুযোগ বুঝে মুখ্য আঘাতটা করব। কি তুই কিছু বলতে চাস? বল। মোক্ষম আঘাত মানে কি? দেখ, আমি বলতে যাচ্ছি এসব খুন খারাপই মারামারির মধ্যে যাওয়ার দরকার নেই। আমরা ওদের কাছে গেলাম, তারপরে জোরে জোরে আলোচনা কথাবার্তা, যেটাকে তোরা ঝগড়া বলিস, সেটা করলাম না আমরা ঝগড়া করবো না। মামুন, আমি বলতে চাচ্ছি যে ওদেরকে এত সহজে সামলানো যাবে না। তাহলে কি করা? মানে কি, আজকে রকিবকে চড় মারবে, কালকে তোকে লাথি মারবে, আমাকে এটা করবে ওটা করবে, এভাবে তো চলতে দেওয়া যায় না। আমাদের আর কোনো রাস্তা নেই। না শোন, রাস্তা একটা আছে। ওরা যে রুমে থাকে না, সেই রুমের পেছন দিয়ে পাহাড়ের পাশ দিয়ে। আরে এই রাস্তা সেই রাস্তা নয়। চুপ চুপ করতে বল। চুপ করতে বলতো। আচ্ছা আমি চুপ, একদম চুপ। আমি একটা কথা বলবো না। শোন, আমি বরং রকিব একটা কাজ করি, আমি এখন এখান থেকে যাই। ওরা কোথায় কীভাবে আছে আমি এটা একটু ফলো করে আমি না আসা পর্যন্ত তোরা ওয়েট করবি। হ্যাঁ, ঠিক আছে? হুম, ওকে, আমি যাচ্ছি। বেস্ট অফ লাক।
আমার কি মনে হচ্ছে জানিস, এখানে বিয়ে করে এখানেই থেকে যাই। ঠিক আছে, তাহলে কালকে নিউজ পেপারে একটা অ্যাড দিয়ে দিব। চা। একটা হচ্ছে ঢেঙা, একটা হচ্ছে তালকানা, আর একটা হচ্ছে আদ্র খাদ্র মাছের নিয়ে ঘুরে বেড়ায়। আরে ওরা তো জানে না আমি চাইলে ওদের এমন টাইট দিতে পারি যে ওরা জীবনেও ভুলবে না। তাই? কিভাবে কিভাবে? আরে ওরা যে অফিসে চাকরি করে, কি নাম জানো, F5 IT সলিউশন, ওটার যে মালিক হাসান, সে তো আমার খুব কাছের লোক, আমার মামাতো ভাইয়ের ফুফাতো ভাই। এখন আমি যদি হাসুকে ফোন দিয়ে বলি যে ওরা এখানে আমাদেরকে বিরক্ত করছে, তাহলে হাসু একেবারে ঢাকায় বসেই ওদের চাকরি কপাত কপাত করে গিলে খেয়ে ফেলবে। ও, তুই কি তাহলে হাসান ভাইকে হাসু বলিস নাকি? আরে তুই তো জানিস না, হাসু না নতুন ফ্ল্যাট কিনেছে, আমাকে কত বললো যে একবার এসে বেরিয়ে যাও বেরিয়ে যাও। ও, তুই ফ্ল্যাটও চিনিস? হ্যাঁ, শুধু কি তাই নাকি, ওর ফোন নাম্বার আমি জানি। ওর ফোন নাম্বার হচ্ছে 850859 এখন আমি যদি ওকে ফোন করে বলি যে ওই শয়তানগুলো এখানে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, তাহলে তো ওদের খবরই আছে, তাই না রে? সরি সরি, বিরক্ত হচ্ছেন আপনি? আপনার কি মনে হয় আমি আনন্দে খেটে পড়ছি? না না, আসলে যেটা হয়েছে ওই দেশি মানুষ দেখলে কথা বলার লোভ সামলাতে পারি না, সরি। রিয়েলি? আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি। আচ্ছা, আমি ফার্স্ট টাইম বেড়াতে এসেছি নেপালে। আচ্ছা, ঠিক আছে, বিরক্ত না করলেই খুশি হব। আমরা কি কোথাও একটু বসতে পারি? আমার যখন কাজ আছে।
আচ্ছা, আমি একটা কার্ড দিচ্ছি। বলে গাধা ছাগল এই সব কিছু বলছে। ঠিক আছে, তোদের গাধা ছাগল বলছে, ঠিক আছে, কিন্তু এনিওয়ে আমার তালকানা ব্যাপারটা জানলো কি করে? যাক, অসুবিধা নাই, গাধা ছাগলের চেয়ে তালকানা ব্যাপারটা অনেক একদম ফাজলামি করবে না মামুন। সরি। আচ্ছা, বল বল তুই। আরেকটা কথা বলেছে, কি সেটা শুনলে ঠাস করে পড়ে যাবে। তুই বল না। বলেছে হাসানকে ওরা চিনে, এতই চিনে যে ওরা হাসু বলে ডাকে হাসানকে। ঢাকায় গিয়ে আমাদের চাকরি খেয়ে নেবে। আচ্ছা, নিকটা চাকরি খেয়ে ওদেরকে আমরা ছাড়বো না। আপনি এখনো বিয়ে করেননি কেন? আপনার মতো কোনো রূপবতী মেয়ে এক টেবিলে বসে কফি খেতে রাজি হলো না, তাই। ফ্ল্যাটারি। আরে না, কি বলেন, আমার পরম শত্রু এই কথা বিশ্বাস করবে না। ওই জিনিস আমার নেচারেই নেই। ঠিক আছে, আমি এখন উঠবো। আর এক মিনিট প্লিজ। ওকে, বলুন। আপনার সম্পর্কে তো কিছুই বললেন না। হুট করে পরিচয় হওয়া কাউকে আমি আমার সম্পর্কে কিছুই বলি না। একটা কিছু বলে যান, মানে আপনি কি খেতে পছন্দ করেন, এখানে কোথায় থাকেন, ফ্যামিলিতে কে কে আছে। আমি একা। একা মানে? আপনি এখানে একা থাকেন? বলেন কি? অজানা অচেনা একটা জায়গায় একা একটা মেয়ে। আপনার বন্ধুরা ঠিকই বলেন, একটা থার্ড ক্লাস বাচাল ছাড়া চিনি না। আলাদা পার্টি। তোমার সমস্যাটা কি জানো? আমার সমস্যা আইডেন্টিফাই করার দায়িত্ব তো আমি তোমাকে দেইনি। এটা আমার দেওয়া লাগে না, লুইসি। সেটা তোমার ব্যাপার, নট অফ মাই বিজনেস। তুমি যাও কি? মুক্তি। তারপর জানি না। মুক্তি পেলেও তুমি মুক্তি পাবা না, বুঝছো? আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কেন এখানে আসা নিষেধ নাকি? না, আসবেন না, কেন? এটা তো আমার বাপ দাদার কেনা জায়গা না যে আপনি আসতে পারবেন না, তাই না? আপনি আসবেন, আপনি যা খুশি করবেন। আর আপনি তখন কি করবেন? আপনি যদি বলেন তাহলে আমরা একসঙ্গে বসে সূর্যাস্ত দেখলাম, তারপর চাঁদ যখন উঠবে, আজ কিন্তু পূর্ণিমা রাত, চাঁদ দেখলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, দেখেন দেখেন দেখেন, সূর্য থেকে যখন আভা ছড়িয়ে পড়ছে, আপনার মুখের চেহারাটা একদম পাল্টে যাচ্ছে, অন্যরকম লাগছে আপনাকে। ডায়লগটা বড় পুরনো, প্রাগৈতিহাসিক। আমি ছোটবেলা থেকেই একটু কালচারাল মাইন্ডেড, একটু একটু কবিতাও লিখতাম, তাই আমার কথাবার্তায় সেটা টেস্ট পাওয়া যায়। তাই তো কালচার্ড মাইন্ডেড যারা তারা এরকম অসামাজিক হয় তা তো আমি জানতাম না। কিরকম? এই যে লিফট চাইলে রিফিউজ করা। আরে সেদিন সেটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল, আর আমি ঘুমিয়েছিলাম। আমি যদি জেগে থাকতাম তাহলে ওরকম একটা ঘটনা করতে পারতো না। সব ওই আমার একটা মাথা মোটা বন্ধু আছে না, শালা মামুন, ওর ওর ওর- ওর জন্য ঝামেলা হয়েছে। আমরা যদি চাই বিষয়টা করে, কি করে? মানে একটা সলিউশন তো আমরা বের করতে পারি কথাবার্তা বলে, তাই না? পারি না? তোকে আমি আমার পা ধরিয়েই ছাড়বো। কি ব্যাপার, চোখ বড় বড় করে তাকিয়ে আছেন? চড় পারবেন নাকি? ওই দিন বাম গালে মেরেছেন, আজকে এই গালে একটা মেরে যান।
হে প্রিয় নারী, তুমি কি জানো তোমার জন্য অপেক্ষা করছে একটা ইমোশনাল ট্রিটমেন্ট। আপনাকে অনেক ধন্যবাদ। কি বলেন এসব? এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনার দায়িত্ব হতে যাবে কেন? যাকে ওদের অনেক ডোজ দেওয়া হয়েছে, আর উঠে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। আপনি বুঝি ডোজ দিতে খুবই পারদর্শী? হ্যাঁ, আপনি জানেন দূর দূরান্ত থেকে আমার বন্ধু বান্ধবরা ফোন করে আমার সাথে কনসাল্ট করে এই বিষয়ে। বন্ধু মহলে আমার নাম কি জানেন? ডোজ কুইন। আমাকে একটা ডোজ দেবেন? আপনাকে? একজন সুন্দরী বুঝতে পারে আরেকজন সুন্দরীর মনোভাব। মানে? না না, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি সম্প্রতি একটি অত্যন্ত রূপবতী মেয়ের প্রেমে পড়েছি, কিন্তু তাকে যে ইয়েটা কিভাবে খুলে বলবো সেটাই বুঝতে পারছি না। কি কি খুলে বলবেন? মানে ওই ইয়েটা, ওই যে ইয়ে আর কি। উফ, আপনারা পুরুষ মানুষরা না মানে এত পার্টিকুলার কিছু ওয়ার্ড ইউজ করেন। ইয়ে মানে কি? আরে সেটাই তো বলছি, ওই ইয়েটা তো গলা পর্যন্ত এসে আছে, মুখ দিয়ে বের হচ্ছে না। বুঝতে পেরেছি। কোথায় থাকে সে? এখানেই, নেপালে। তার মানে নেপালে এসে আপনি? জি, আপনি ঠিকই ধরেছেন। এই কিছুদিন আগে ওর সাথে আমার পরিচয়। আপনি একটা দৃশ্য চিন্তা করে দেখুন, একটা পাহাড়ি নদীর পাশে বসে আছে একটা বিষণ্ণ অত্যন্ত রূপবতী মেয়ে। ব্যাস, কথা হয়নি? সেই ধাপটা আমি ভালোভাবেই পার হয়েছি, কিন্তু পরবর্তী ধাপে কিভাবে যাব সেটাই বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। একটা কাজ করেন, আপনি মেয়েটাকে অর্ধফোঁটা একটা গোলাপ, এক পায়ে একটা নুপুর আর একটা সুন্দর কার্ড গিফট করেন। কার্ডে কি লেখা থাকবে? আই লাভ ইউ, ইউ লাভ মি টাইপের কিছু? জি না, এসব না, স্রেফ একটা ফ্রেন্ডশিপ কার্ড। এই কারণেই বোধহয় এতদিন আপনার কিছু হয়নি আসলে। সরি। ইটস ওকে। আমি তো আর তোদের মতো না, তোদের তো মান সম্মান বলতে কিছুই নাই। তোর মতো চিল্লাচিল্লি করবো না। ওই ফালতু দুটো মেয়ের জন্য আমাদের চাকরি হারিয়ে কোনো লাভ আছে নাকি? ও, চাকরি হারানো তো সোজা। তুই থাক তোর চাকরি নিয়ে। এতদিন একটা কোম্পানিতে চাকরি করছি, কনে বলনে চাকরি চলে যাবে। আচ্ছা, তুই কি ঘুমের মধ্যে তোর সঙ্গে রাগারাগি করিস নাকি? সবসময় ঝগড়াঝাটি মারামারি এই ধরনের কথা বলিস কেন? হ্যাঁ, ওই তালকালটা কই? তুই কি জিজ্ঞেস করলাম আমি? ওই গাধাটা কই? বেরোছি একটু আমি। সবসময় মারামারি চিল্লাচিল্লি। ধীরে সুস্থে কথা বলতে পারিস তুই? রাগার কথা হচ্ছে আমার, ঠাকুর দিচ্ছে আমাকে। রীতিমতো ঘামছিল, ঘামুক, আমি চাই ঘেমে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে মরে যায়। হাই। কি ব্যাপার? আপনি এভাবে দাঁত বের করে আমাদের দিকে তাকিয়ে হাই বললেন কেন? আপনি আমাদের শত্রুপক্ষ? কিন্তু তাতে আমার তো দাঁত বন্ধ করার কোনো কারণ নেই। মানে চাকরি গেলে তো ওদের যাবে, আমার তো যাবে না। ও, কে বললো? কেন? আশ্চর্য, আমি তো আপনাদের সঙ্গে কিছুই করিনি। যেটা করার সেটা তো ওরা করবে, তা আমার যাবে কেন? তাহলে তো আমরা একসাথে বেড়াতে যেতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। শপিং? শপিং? হ্যাঁ, বেস্ট আইডিয়া। চল। হ্যাঁ, চলো। না, কেন? কি? আমি তো ডলারগুলো বের করে আনতে ভুলে গেলাম। সরি। কেন? তাহলে শপিং ক্যান্সেল আর ফ্রেন্ডশিপটা ক্যান্সেল। কি বলছেন? সেটা কেন হবে? আমার কাছে টাকা আছে না, চলুন না। আশ্চর্য তো।
নদী তুমি কই ফাইজলামি করো, আমি তোমার লাগে খারাপ রইছি না। আরে তুমি কি বুইরার কাছে গেছো? ও আরে সময় দেওয়া লাগবে। আরে কয় সারা নেপালে কোন হোটেলে তুমি থাকবা আমি কইতারুম। কই কি এসবের অর্থ কি? চাঁদের আলোর কোনো অর্থ হয় কিংবা ফুলের ঘ্রাণ? আমরা এক নেহায়েত অর্থহীন জগতে বাস করি, অথচ সব কিছুর মধ্যে অর্থ খুঁজি। আপনি কি চান বলেন তো? নাথিং, কিছু না। এই যে আপনি আমার সামান্য উপহারটুকু গ্রহণ করলেন, ব্যাস এইটুকুই। এই বুড়াই কি তোমার ডিস্টার্ব করে? তাই আপনার পরিচয়? শিবু যাও। চুপ! এত ডুমাইয়া পিছিয়ে বলেন কা? বেশি দেরি বেরি করলে আইসেন প্লেনে পাঠাবো বাসে। বউ বাচ্চার কাছে লাশ পৌঁছাইতে লাগবে 2 মাস, বুঝছেন? বলতে চাচ্ছেন না? প্লিজ আপনি এখন এখান থেকে যান। হাতার আমটাকে কেমন উচিত শিক্ষা দিলাম না রে? একদম সারা জীবন মনে থাকবে। কিন্তু দেখ, ও কিন্তু জানেই না ওর বসকে আমরা চিনি না, ওর অফিসে আমরা চিনি না। কই একটুলে কই থাকছে, আমার ভীষণ ভালো লাগে। আমার দুষ্ট নাইস হচ্ছে না? সেই দারুণ লাগে। এই রূপা, এই আনন্দটাকে দীর্ঘস্থায়ী করলে কেমন হয় রে?
মানে আবার তাহলে তো স্থাবর অস্থাবর সব সম্পত্তি বেঁচে দিতে হবে। ওই হইতে অন্য হইতে তুই বাথরুমে না? না আমি ফুটবল খেলি। ও বাথরুমে কি করিস? সরি, শোন ওই টাকা হবে তোর কাছে? টাকা কেন? ধার ধার। কাকে দেওয়া লাগবে? আমাকে। তোকে টাকা ধার দিতে হবে মানে? তুই না টাকা উঠে আনলে আমি তোর সাথে ব্যাংকে গেলাম। ওগুলো তো নেই। কি হয়েছে ওগুলো? ওই ছিনতাই হয়ে গেছে। কোথা থেকে? না ভোরবেলা আমি রাস্তায় বেরোলাম তো পরে ওই ছিনতাইকারীরা এসে জড়িয়ে ধরলো, আমি টাকা দিয়ে দিলাম। এত বড় একটা ঘটনা হলো তুই জানলি না কেন? এটা মনে ছিল না, কিন্তু দিলি টাকা তুই? কাহিনীতে থার্ড পার্সনের এন্ট্রি হয়েছে। আপনি না বললেন অবিবাহিত? হাজবেন্ড না, তবে বোধগম্য হচ্ছে না। আচ্ছা, আপনি এই ধরনের ওয়ার্ড কিভাবে বলেন? কি বোধগম্য হচ্ছে না? বোধগম্য হচ্ছে না, বিষয়টা হচ্ছে কি, ওই স্টুডেন্ট লাইফে বাকপটু হিসেবে আমার একটু সুখ্যাতি ছিল। স্কুল কলেজে যখনই কোনো অনুষ্ঠান হতো অবধারিতভাবে উপস্থাপনার দায়িত্বটা আসতো আমার ঘরে। সেই থেকে শব্দ চয়নের এই পদভ্যাস। ইস, আপনি কিন্তু খুব মিষ্টি করে কথা বলতে পারেন। চেহারাও মাশাআল্লাহ খারাপ না, আর সাইড থেকে দেখলে অবশ্য আমাদের দেশের একজন বিশিষ্ট অভিনেতার মতো লাগে। কার মতো জানেন? চ্যালেঞ্জার সাহেবের মতো। ওনার পুরো নামটা কি আপনার জানা আছে? ঘটনাচক্রে আমি জানি পুরো নামটা হচ্ছে AFM তোফাজ্জল হোসাইন, আর ডাকনাম হচ্ছে সাদিক। বাইরে কিন্তু দেশে ছিল, দেশের বাইরে আসছি আমরা। ঠান্ডা মাথা বাবা কি আছে? আরে আমরা যেটা করছি সেটা ঠিক করছি কি রে? সেটা তো তোর জন্য করছি। এখন তুই বিষয়টা আসবে অন্য সুরে গান গাইছিস, চাকরি হারাবে তুমি। আচ্ছা এই অবস্থা কেন? এই
এই তো একটুতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। কিছু কি চাই? সকালের আলোতে আপনাকে অনেক সুন্দর লাগে। উফ, আপনারা কি সত্যি হাসান সাহেবকে সব কিছু বলে দিয়েছেন? আম, এখনো না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস গড। কিন্তু শীঘ্রই বলে ফেলবো, যাতে কোনোদিন মেয়েদের সাথে এরকম বাজে ব্যবহার না করতে পারেন। দেখেন আমার ওই দুই বন্ধু মামুন আর সোহান, ওদের যদি চাকরিটা চলে যায় ওরা খুব বিপদে পড়ে যাবে। প্লিজ আপনি এই কাজটা করবেন না। তাই? উফ, আর আপনি? হ্যাঁ আমি পড়বো, কিন্তু আপনারা যে শর্ত দিয়েছেন এটা মানা সম্ভব না। ওকে। আপনাদের সঙ্গে পরিচয় হবার পর মেয়েদের ব্যাপারে আমার ধারণাটাই পাল্টে গেল। কি ধারণা ছিল? আমার কাছে মনে হতো যে মেয়েরা হবে খুবই সফট স্পোকেন, ওদের আচার আচরণ কথাবার্তায় একটা মুগ্ধতা ছড়ানোর একটা ব্যাপার থাকবে, তাই না? চারিদিকে যেন, আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন? আপনার বলা শেষ হয়েছে? না মানে হ্যাঁ হ্যাঁ। থ্যাঙ্কস। মামুন না, এটা না। আচ্ছা আমার নামটা আপনার মনে আছে তো? এটা আমার নামটা আপনার মনে আছে তো? আমার নাম হচ্ছে ও ইয়েস, মনে পড়েছে। আপনার নাম হচ্ছে আমির খান, রাইট? আপনি তো শুনুন, আমার আসলে আমার নামটা ও আই এম সো সরি। নামটা মনে পড়ছে, নাম হচ্ছে দিলীপ। দিলীপ কুমারটা অনেক সুন্দর, আমি দিলীপ কুমারের মতো না। বরং আপনি অনেক সুন্দর, আপনাকে আমার অনেক সুন্দর লাগে। ওই যে নায়িকা রানী মুখার্জি? না রানী মুখার্জি খুব বাজে ওয়াক। ওই যে হা 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 পিয়া তু আপ তু আজা হেলেন।
মানে আপনি কোন পক্ষের হয়ে কাজ করছেন? আমি আপনার কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না। আমি কোন পক্ষে হয়ে কাজ করছি? আপনি মেয়েগুলোর হয়ে গোয়েন্দাগিরি করছেন না? কি বলেন? বিইং এ জেন্টলম্যান আমি এই কাজ করতে পারি? ও, আপনি জেন্টলম্যান, তা কেন করতে পারেন না? আমি আমার লাইফে কখনো এই কাজ করিনি, বরং আমি আপনাদের জন্য যদি কিছু করতে পারি আমার ভালো লাগবে। আমাদেরকে যে আপনি সাবধান হতে বললেন, সে তো আপনাদের ভালোর জন্য। আর এইসব কাজ সাবধানে করা ভালো না? একটু এদিক ওদিক হলেই তো মাথায় বাড়ি। সত্যি সত্যিই পা ধরালাম। আমি যা বলি তা করি, কিন্তু দেখ পা ধরাতে যেতে সত্যি সত্যি পায়ে ব্যথা পেয়ে বসলাম। শোন, আমার কি মনে হয় জানিস, ওদের এতটা টেনশনে বোধহয় রাখা ঠিক হচ্ছে না। আরে এটা তো কোনো টেনশনই না। আজকে আমি মামুনকে যে ডোজ দিয়েছি না, পরবর্তী পদক্ষেপ হবে এর চেয়েও বেশি বিভ্রান্তিকর। এই খেলা আমি এত সহজে ছাড়ছি না। তারপরও হাজার হোক দেশের ছেলে, ছুটি ছাটা পায় না, শখ করে বেড়াতে এসেছে, আমাদের যন্ত্রণায় প্রেশারাইজড হয়ে না জানি স্ট্রোক ফোক করে বসে। আর তুই ওই সমস্ত ছেলেদের চিনিস না, এদের হচ্ছে তেলাপোকার প্রাণ, সহজে মরবে না। তার মানে তুই তো এসব থেরাপি প্রক্রিয়া চালিয়েই যাবি? অবশ্যই। এনিওয়ে, তুই ওদের পক্ষ নিচ্ছিস কেন? আমি ওদের পক্ষ নিলাম কোথায়? আমি শুধু সিচুয়েশনটা ডিসক্রাইব করছিলাম। মাম্মা, তোমার ব্যবহার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। মানে এসব তুই কি বলছিস? কে বলছে? তুই আবার কে? পাহাড়ের উপর একটা মেয়ে পড়ে পা ভেঙে ফেলছে, আমি তাকে হোটেলে নিয়ে আসলাম। আমার জায়গায় তুই হলে সেম কাজটাই করতি। না, আমি হলে তো তাকে কোলে তুলে নিয়ে আসতাম। রুমিও না। আরে আমি কোলে তুলে নিয়ে নেই তো, হাঁটতে পারছো না, আমার কাঁধে ভর দিয়ে আসছে। অবশ্য এটা হালকা পাতলা হলে কি হবে, বাপরে বাপ, ধরে দেখ আমার হাত দাঁড়াতে পারছি না। এটা ভাঙা উচিত ছিল, ভাঙতো খুশি হয়েছে। শোন বেটা, বাড়াবাড়ি করিস না, চিল্লাচিল্লি সব বিষয় ওটা চাপ। এর একটা মীমাংসা হওয়া দরকার। হ্যাঁ, মীমাংসা তো হওয়া দরকার। আমরা বিরাট অন্যায় করে ফেলেছি। তাদের গিয়ে পা ধরি, পায়ে ধরে আরে বলি। পা ধরবো কেন? কেন পা ধরতে যাবো কেন? আপনি কার সাথে কথা বলছেন একা একা? কে কে জি, আমি নুরুল কবির ফ্রম বাংলাদেশ। ওই যে পরিচয় হয়েছিল পরিচয়? এর মধ্যেই ভুলে গেলেন? ভুলে গেছে? না না, আমি কেন ভুলবো? আমার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি? রোগ তো আছে ওই মেয়েটার। কার? আরে ওই যে মেয়েটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করে দেখেন, সিম্পল একটা নাম, সেটা যে মনে রাখ।
সবাই মনে করে যে আমি ভুলে যাই। আসলে সিম্পল একটা নাম। আপনি কার সাথে কথা বলছেন একা একা? কে কে জি, আমি নুরুল কবির ফ্রম বাংলাদেশ। ওই যে পরিচয় হয়েছিল, হয়েছিল পরিচয়? এর মধ্যেই ভুলে গেলেন? ভুলে গেছি? না না, আমি কেন ভুলবো? আমার কি ভুলে যাওয়ার রোগ আছে নাকি? রোগ তো আছে ওই মেয়েটার। কার? আরে ওই যে মেয়েটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? তাহলে চিন্তা করে দেখেন, সিম্পল একটা নাম, সেটা যে মনে রাখতে পারলো না। বড়ই পরিতাপের বিষয়। তবে আমার মতামত যদি চান তাহলে বলবো যে আপনারই উচিত ছিল নামটা মনে করিয়ে দেওয়া, বিশেষত বিষয়টার সঙ্গে যেখানে চাকরি জড়িত। চাকরি রক্ষা করার একটা পবিত্র দায়িত্ব আছে না, কি বলেন? আচ্ছা হ্যাঁ, তাই। তাহলে আমি একটা কাজ করি। কি কাজ? মানে বিষয়টা মনে থাকতে থাকতে গিয়ে মনে করে দিয়ে আসি। এক্সকিউজ মি, এটা আমি আগে দেখেছি। সো হোয়াট, এটা আমি নিচ্ছি। এটা আমি আগে দেখেছি এবং আমি নিচ্ছি। প্রমাণ কি? আপনি কিন্তু গায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করছেন। মোটেই না। ওকে ফাইন, আপনি নিচ্ছেন, পেমেন্ট আমি করছি। এটা গিফট আপনার জন্য। নো। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম। এক্সকিউজ মি। কেমন আছেন? ব্যথা একটু কম। কাল রাতে ভীষণ চিন্তা হচ্ছিল। চিন্তায় আপনার এক ফোঁটা ঘুম আসেনি, এই কথা নিশ্চয়ই বলবেন না? আপনি আমাকে বিশ্বাস করছেন না? না, তা কেন? বিশ্বাস করব না কেন? আপনাকে অসংখ্য থ্যাঙ্কস। দেখুন না, কাল আপনি ওই সময় না থাকলে আমি একলা এতটা পথ কিভাবে ফিরতাম। আপনি চাইলে আমি সবসময় আপনার পাশেই থাকবো। চাকরি হারাবার ভয়ে? আমি জানি আপনি হয়তো বিশ্বাস করবেন না, দোষ আপনার না, দোষ আমারই। এরকে কখনো চাকরি হারানোর ভয় করে না। চাকরি একটা গেলে 10টা আসবে, সমস্যা নেই। আরে রাগ করছেন কেন? বসুন না। বসে কি না? আপনার বিশ্বাস হারানোর চাইতে চাকরি হারানো আমার কাছে অনেক অনেক ভালো। কঠিন না, বসুন। হঠাৎ এই প্রশ্ন? আপনি আমার সময় কিনতে চান নাকি আমাকে? আমি আসলে কোনো কিছু মিন করে আপনার কাছে সময় চাইনি। তাহলে কেন আমি শুধু শুধু আপনাকে আমার সময় দেব? গুড কোশ্চেন। ইন রিটার্ন আপনি যা চান আমি রাজি। আপনি আমাকে ভালোবাসেন? ধরুন তাই। দ্যাটস ইম্পসিবল। আমি জানি। কি জানেন? কি জানেন আপনি আমার সম্পর্কে? ব্যাস এইটুকুই যে আপনি যেহেতু আমাকে ভালোবাসেন না, সেহেতু আপনাকে পাওয়া কখনোই আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে কেন শুধু শুধু ছুটছেন? প্রাপ্তির যে আনন্দ, তার চাইতে অনেক বেশি উপভোগ্য তার পিছনে ছুটে যাওয়া।
ওয়েল, কিন্তু একটা কথা, আপনি আমার সম্পর্কে কখনোই কিছু জানতে চাইবেন না। ইয়েস, আমি আপনাকে খুঁজছি। আমাকে? আপনি কে? আমি মামুন। কোন মামুন? আশ্চর্য, কী করে বলবো, বন্ধুরা দুষ্টুমি করে আমাকে তালকানা মামুন বলে। তো আমি কি করব? আমি তো আপনাকে কখনো দেখিনি। দেখেননি মানে? আরে আমাকে দেখেননি আপনি? ওই যে মনাস্ট্রিতে ওই যে আমাকে ভয় দেখালেন, পাহাড় থেকে ঠেলে ফেলে দেবেন। মনাস্ট্রি? হ্যাঁ, আপনি আর আপনার বান্ধবী ওই যে রূপা। রূপা? রূপা? আশ্চর্য, আপনি রূপাকেও চিনতে পারছেন না কেন? রূপা? ও ইয়েস, এবার বুঝেছি। থ্যাংক গড, বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি যে আপনার বন্ধুরা কেন আপনাকে তালকানা বলে ডাকে। আরে না, ওটা তো ওরা দুষ্টুমি করে বলে। তালকানা আমি হতে যাবো কেন? তালকানা তো মানে কি? আমি কি? মানে আমরা এক হোটেলে উঠেছি না? এক্সকিউজ মি, আমি আপনার সাথে একই হোটেলে উঠতে যাব কেন? আমি তো এখানে ভাড়া বাসায় থাকি। ভাড়া বাড়ি নাকি? হ্যাঁ, ভাড়া বাড়ি, উইথ মাই হাজব্যান্ড। ছি, মানে হাজব্যান্ড কেন? কোত্থেকে এলো হাজব্যান্ড? কি বলতে চান আপনি? না না, মানে আমার কেমন গুলিয়ে যাচ্ছে। মানে আপনি একটা কথা শুধু সত্যি করে বলেন যে আপনার নাম শর্মী কিনা? ও গড, আমি শর্মী হতে যাব কেন? আমার নাম হচ্ছে ঐশ্বরিয়া রয়। আচ্ছা, কি ঐশ্বরিয়া রায়? হ্যাঁ। না মানে আমি না, বিলিভ মি, আপনার মতো হুবহু একটা মেয়েকে দেখেছি, মানে আমি চিনি তাকে। আপনাকে আমি চিনতে পেরেছি। ও আচ্ছা, তাই বলেন। তো এতক্ষণ কেন দুষ্টুমি করছিলেন? হ্যাঁ, আমি আপনাকে খুব ভালো করে চিনতে পেরেছি। আপনি যদি আর একটা কথা বলেন তাহলে কিন্তু আমি পুলিশকে ডেকে আপনার নামে কমপ্লেন করব, কারণ আপনার মতো টাঙ্কিবাজ লোকদের কীভাবে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। প্লিজ। এখানে আর কতদিন থাকবেন? ঠিক নেই, 10 দিন 20 দিন কিংবা আগামীকাল চলে যাব। এখানকার টুরিস্ট স্পটগুলো সব ঘুরে দেখেছেন? না, সব দেখা হয়নি, মোটামুটি দেখেছি। চলুন আমি আপনাকে ঘুরে দেখাই। তোমার কি এখানে থাকতে ভালো লাগছে না? কেন, আপনার কি যেতে ইচ্ছে করছে না? আমি আসলে মোটামুটি এই জায়গাটার প্রেমে পড়ে গেছি। ঐশ্বরিয়া, আপনি আমার সাথে হাজব্যান্ড করছেন? না, ঐশ্বরিয়া না। হ্যাঁ, তাই তো, আমি তো ঐশ্বরিয়া রয়। আর আপনি হচ্ছেন অভিষেক বচ্চন, তাই না না? না, অভিষেক বচ্চন তো অনেক লম্বা। আমি না, আমার নাম হচ্ছে। আপনার নাম যাই হোক, যদু মধু কদু, তাতে আমার কিচ্ছু যায় আসে না। না, কেউ আসেনি তো। আমি কারো আসার কথা বলিনি তো। বলেননি? জি না। এই, আপনি কি চান?
আমি তো চাই, মানে আমি যেটা চাই সেটা আমি ভুলে গেছি। ঠিক আছে, যখন মনে পড়বে তখন এসে বলো, শোনো। শুনে যাচ্ছি, আমার মনে পড়েছে। আবারও আপনি কি চান আমি সিকিউরিটি ডেকে আপনার নামে কমপ্লেন করি? না, আমি সেটা চাই না। কেন বলেন তো? তাহলে বারবার আমাকে ঐশ্বর্য রায় বলে ডাকছেন কেন? আপনি জানেন না আমার নাম শর্মি? শর্মি, হ্যাঁ হ্যাঁ, এটাই হওয়া উচিত। ঐশ্বর্য রায় কেন হবে বলেন তো? আর তাহলে বারবার কেন ঐশ্বর্য রায় বলে ডাকছেন? সেটা কেন বারবার? না, আমি না একটু আগে আপনার মতো হুবহু দেখতে একটা মেয়েকে দেখে এসেছি, জানেন? দেখতেই পারেন, কারণ একই চেহারায় 7 জন মানুষ এই পৃথিবীতে আছে। 7 জন? রিয়েলি? আপনার কি ধারণা সবাই আপনার মতো সারাক্ষণ মিথ্যা কথা বলে? আমি মিথ্যে কথা না কেন? না, আমি আমার সব কিছু কী হচ্ছে জানেন? যেটা হচ্ছে সেটা এলোমেলো। কিছু করবেন? মাথা বলে চক্কর খাচ্ছে। তুই পারিস। জানিস আজকে না গাধার সাথে দেখা হয়েছিল। আমাকে দেখে ও তো একেবারে ভেজা বেড়ালের মতো চুপসে গেল। তারপর আর কি, আমি বললাম হাসু ফোন করেছিল। আর যাই কোথায়, আমার তো মনে হচ্ছিল ওইখানে দাঁড়িয়ে ওর প্যান্ট ভিজিয়ে ফেলবে। হ্যাঁ জানিস, আমার না ভীষণ ইচ্ছে করছিল ডিজিটাল ক্যামেরায় ওর রিয়াকশনটা আমি তুলে রাখি। শোন, আজ রকি এসেছিল। খুব প্রেম প্রেম ভাব। তুই যেভাবে দুটোকে নাস্তানাবুদ করছিস, আমি তো আর লোভ সামলাতে পারছি না রে। কি হ্যাঁ করিয়ে দেবো নাকি? দিতে পারিস। আসলে না কয়েকবার রিস্টার না করলে এই গাধাগুলো জীবনে মানুষ হবে না। আমার অবশ্য এদিকে বল। শোন না, এদিকে আমার একটা কাজ করে দিতে পারবে? কি করবো? একটা চিঠি দেবো, হ্যাঁ, একজনকে পৌঁছে দিতে পারবে? কিসের চিঠি? কাকে? কিসের চিঠি এটা তো তোর জানা দরকার না। ঠিক আছে, কাকে দিব বল? রূপাকে। রূপা কোনটা? গুলিয়ে ফেলছিল। দুইটার মধ্যে যেটা চিকনাটা ওটা। দিয়ে দেবো, অসুবিধা না, পড়বো না, সমস্যা নেই। শোন শোন শোন, আমি এখন কি কি বললাম তোকে বলতো? চিঠি চিকনাটাকে বলে দেবো, এটার নাম রূপা, কোনো চিন্তা করিস না। নামটা আবার বলতো কি? সেটা আমার ব্যাপার। তোমার ব্যাপার বললে কোনো ব্যাপার নেই, তোমার ব্যাপার আমার ব্যাপার। কেন তোমার ব্যাপার হতে যাবে কেন? তোমার এনে কি লুকিয়ে আছে জানো না? বিদেশি পর্যটকদের মনোরঞ্জনের জন্য। এটাই, আর স্বার্থটা আমার একলার না, তোমারও। তোমার মতো একজন ব্রোকারের কাছ থেকে
এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? ওই কি করলেন? সম্পর্ক কি বললো? কাকে দিতে বললো জানো? যাকেই দিই, মেয়ে একটা মেয়েকে দিলেই হবে। আপনাকে কি বলা যায়, মানে কেমন আছেন আপনি? খালাম্মা খালু কেমন আছে? আর ওই যে ছোট মামা পাইলসের অপারেশন, যা তার মানে কি অবস্থা? এই, আপনি কি আমাকে ফলো করছেন? হ্যাঁ, তার একটু ভেবে নিন। হ্যাঁ? কোথায় যাচ্ছেন? দেখেন সকাল সকাল এমনিতেই মেজাজটা খুব খারাপ আছে, ও। সো প্লিজ লিভ মি অ্যালোন। আচ্ছা, না সেটা তো ঠিকই, কিন্তু এই যে এটা এটা কি? এটা এটা তো একটা চিঠি না? তো আমার কি? না মানে এটা যে চিঠি, তো এটা নিয়ে আপনি হেই, আমাকে উদ্ধার হেই। করেন। কি এটা কি, হ্যাঁ? কি এটা কি? প্রিয়ে